আজকে আমাদের মসজিদগুলো বহু ক্ষেত্রে বিরাট হতে চলেছে। মসজিদগুলোতে সালাত ছাড়া আর কিছুই হয় না, কিন্তু আল্লাহ তাআলা মসজিদগুলোতে অনেক কিছু করার অনুমতি দিয়েছেন। আল্লাহর সাউত, আদান, আল্লাহর জিকির এই মসজিদগুলোতে যাতে পঠিত হয়, যাতে শিক্ষা দেওয়া হয়, সেই নির্দেশনাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এজন্য মসজিদ ভিত্তিক যে কাজগুলো আমাদের দরকার, আমি একটু সংক্ষেপ করব, সে কাজগুলো আমাদেরকে করতে হবে। প্রথমত, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখি তার শিক্ষা কার্যক্রম সবগুলো মসজিদ থেকে পরিচালিত হতো। তখন আলাদা কি কোনো মাদ্রাসা ছিল? আলাদা কোনো বিশ্ববিদ্যালয় ছিল? দেখেন, আজকের বিশ্ববিদ্যালয়গুলো অনেক ডক্টরেট বের করে, ইসলামিক স্টাডিজে ডক্টরেট, তাফসিরে ডক্টরেট। বলেন তো ইবনে আব্বাসের চাইতে কোন ডক্টর বড়? বলেন তো। ইমাম তবারির চাইতে, ইমাম তবারি তো আরো অনেক পরে এসছেন, তাই না? তার চাইতে কোন ডক্টর বড় আছে? ইমাম ইবনে কাসিরের চাইতে কোন ডক্টর বড় আছে? নাই। ইনারা কি ডক্টরেট নিয়েছিলেন? আজকের ডক্টরেট তারা নেননি। আজকের ডক্টরেটে মানুষ যা শেখে তার থেকে বেশি তারা শিখেছিলেন এবং শিখিয়েছিলেন। খেয়াল করে দেখেন, এবং সেগুলো সবই ছিল মসজিদ ভিত্তিক। আমাদের ওলামায়ে কেরাম তারা শেখাতেন মসজিদ ভিত্তিক, তাদের দার্সগুলো ছিল মসজিদ ভিত্তিক। আজকে মসজিদুল হারাম মক্কা এবং মসজিদে নববীতেও কিন্তু তাদের দুই ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। একটা হচ্ছে ছোট ছোট দার্স, তারা মসজিদের মধ্যে বিভিন্ন প্রান্তে, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, এমনকি মেয়েদের জন্য দার্সের ব্যবস্থা আছে। এটা হলো অনানুষ্ঠানিক শিক্ষা। আর আরেকটা হলো আনুষ্ঠানিক শিক্ষা। আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, সেই 90-এর দশকে এবং 2002 সাল পর্যন্ত, সেখানে দেখেছি যে সানভিয়া ক্লাস, যেটা ইন্টারমিডিয়েট, একাদশ এবং দ্বাদশ শ্রেণী মসজিদে নববীর ভিতরে এবং মসজিদুল হারাম মক্কায় তারা ওপেন করেছে, ইউনিভার্সিটি ছাড়াই, আলাদা। এরপরে দেখলাম যে কিছুকাল পরে তারা ব্যাচেলর ডিগ্রি ওপেন করেছে, হয়তো কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে সেখানকার শিক্ষা প্রশাসন তাদেরকে অ্যাফিলিয়েশন দিয়েছে। গত 6-7 বছর আগে দেখলাম যে তারা মাস্টার্স প্রোগ্রামও চালু করেছে মসজিদুল হারাম মক্কা এবং মসজিদে নববী মদিনা। সৌদি আরবে আরও অনেক মসজিদ আছে, সব মসজিদ কিন্তু এই প্রোগ্রাম চালু করে নাই। কিন্তু অনানুষ্ঠানিক শিক্ষাটা মক্কা, মদিনা, রিয়াদের, আল কাসিমের, দাম্মামের সব জায়গায় আমরা দেখেছি অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা মসজিদে আছে, প্রত্যেকটা মসজিদে আছে। তার মানে হচ্ছে আজকের শিক্ষা ব্যবস্থায় আপনি যদি কোরআন শিখতে না পারেন স্কুলে, বা মাদ্রাসায় যদি সঠিক আকীদাটা শিখতে না পারেন, আকীদার সিলেবাসে বেশ কিছু ত্রুটি থাকার কারণে, তাহলে মসজিদগুলো তো সেই শিক্ষাটা কমপ্লিট করে দিতে পারে, তাই না? মসজিদগুলোতে যদি পারিবারিকভাবে ব্যক্তিরা আসেন, আনাগোনা করেন, যেটা আমরা ইউরোপ আমেরিকার মসজিদগুলোতে দেখি, একটা মসজিদ একটা ইসলামিক সেন্টার, একটা এডুকেশন সেন্টার, একটা কমিউনিটি সেন্টার। দেখেন অ্যাট এ টাইম কতগুলো কাজ তারা করছে। তারা শিক্ষা চালু করে দিয়েছে, তারা দাওয়াত চালু করে দিয়েছে, তারা কমিউনিটি কানেকশন এবং তাদের পারস্পরিক যে সম্পর্ক সেটাকে বিল্ড আপ করছে। সুন্দর প্রোগ্রাম, এরকম পৃথিবীর বহু মসজিদে আমরা দেখেছি। সুতরাং আমরা বলবো যে আপনারা এখানে শিক্ষার বেশ কিছু কাজ আপনারা এখানে করতে পারেন, যেগুলো আমি এখানে বললাম। তার মধ্যে অনেকগুলো বিষয় আছে, এর মধ্যে আমি একটু বলি। যেমন এখানে বিভিন্ন দার্স হতে পারে। এখানে যখনই কোনো মুহাক্কিক আলেম আসেন, তারা মসজিদে এসে 1 ঘন্টার একটা ছোট্ট দার্স দিতে পারেন, মানুষকে নসিহত দিতে পারেন। এখানে কোরআনের হালাকাগুলো হতে পারে। এখানে বিভিন্ন উপলক্ষে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা হতে পারে, কখনো সিরাতুন নবীর উপর প্রতিযোগিতা হতে পারে, গ্রন্থভিত্তিক, কখনো রমাদানের উপর প্রতিযোগিতা হতে পারে। সৌদি আরবের মসজিদগুলো এই কাজটা করে। এতে করে তরুণরা এবং যারা বিশেষ করে শেখে, তাদের শেখাটা আরেকটু গতি লাভ করে এবং তারা অনেক বই পড়ে। এভাবে তারা একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেক সমৃদ্ধ হতে পারে। আপনি দেখেন আমাদের দেশের হাফিজরা যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, বিভিন্ন দেশে যখন প্রতিযোগিতা ফার্স্ট হতে শুরু করলো, আমাদের হেফজ জগতে একটা বিশাল পরিবর্তন আসলো না?
আর আমি দেখেছি, আমি যখন ছোট ছিলাম, বালক ছিলাম, তখন এত সুন্দর তেলাওয়াত শুনি নাই। এখন আমাদের দেশের বাঙালি শিশুরা আরবদের চেয়েতেও সুন্দর তেলাওয়াত করে, অনেক সময় দেখা যায় না? এটা কিভাবে এসছে? এটা প্রতিযোগিতার মাধ্যমে এসেছে। যাই হোক, মসজিদের মধ্যে মাকতাবা হতে পারে বা লাইব্রেরি, মসজিদের মধ্যে এভাবে আরও বিভিন্ন কার্যক্রম হতে পারে, যার মধ্যে রয়েছে দাওয়া কার্যক্রম। যারা সালাতে গাফেল, আপনারা তাদের জন্য একটা ক্যাম্পেইন করতে পারেন। এবং দাওয়াতি কার্যক্রমের মধ্যে আপনার আরও আছে যে মানুষের কাছে দেখেন বাসায় অনেক বই আছে, কিন্তু অথেন্টিক বইটা নাই। অনেকের বাসায় দেখবেন যে বেহেশতি জেওয়ার আছে, অনেকের বাসায় দেখবেন মকসুদুল মুমিনিন আছে। আমার মনে হয় এখনও অনেকে বইগুলোকে ইসলামের রিসোর্স মনে করে, কিন্তু এগুলোকে আসলে ইসলামের রিসোর্স। ভুলে বিভ্রান্তিতে ভরা বই আগে আমরা জানতাম না, কিন্তু এখন তো জেনেছেন। তাহলে অথেন্টিক বইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাও কিন্তু দাওয়াতের একটা বড় কাজ। এবং পাশাপাশি তাদেরকে কিছু ট্রেনিং দেওয়া। একজন মানুষ যখন দাওয়াত দিবে তখন তার ভদ্রতা, বিনয়, তাই না, এবং তার জ্ঞান, এসব কিছু থাকা দরকার। এভাবে বেশ কিছু দাওয়াতি কার্যক্রম মসজিদ দিতে পারে। এটা হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় হচ্ছে মসজিদ কমিউনিটি কার্যক্রম গ্রহণ করতে পারে। এই এলাকায় যদি মাদকদ্রব্যের প্রসার থাকে, তাহলে ছোট একটা ক্যাম্পেইন হতে পারে, যাতে মাদকের ব্যাপারে ইসলাম কি বলেছে, ইসলাম কি কোনো পারমিশন দিয়েছে? দেয়নি। এটাকে গ্রহণ করা, এটাকে বিক্রি করা, এটাকে প্রডিউস করা, সবটা ইসলাম হারাম বলে দিয়েছে। এবং এর যে ক্ষতি আছে সেই বিষয়গুলো। তাছাড়া দেখা যাচ্ছে অনেক ফ্যামিলিতে অশান্তি। আমি ইন্দোনেশিয়ার কিছু মসজিদে দেখেছি যে যারা বিবাহ করবে এরকম বেশ কিছু 20-30টা দম্পতিকে ডেকে নিয়ে আসে, মেয়েরা আলাদা, ছেলেরা আলাদা বসে। তাদের জন্য সুন্দর একটা ট্রেনিং সেশন। একটা নতুন দাম্পত্য জীবনে তারা প্রবেশ করতে যাচ্ছে, সেখানকার রেসপন্সিবিলিটি, ইসলামের হেদায়াত এবং আমাদের সালাফ কিভাবে এই নবদম্পতিকে যারা বিবাহ করতে যাচ্ছে তাদেরকে নসিহত করতেন, এগুলো শেখানো হয়। এতে কি ভালো হয় না? এতে করে যারা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তারা আগে থেকে অনেক কিছু জানতে পারল। অনেক বিবাহ দেখবেন যে আসরেই ভেঙে যায়, অথবা 2 দিন পরে ভেঙে যায়, কারণ এদেরকে ট্রেন আপ করা হয় নাই, এদেরকে বোঝানো হয় না বিবাহের মূল উদ্দেশ্যটা কি, ইসলামের এটিকেটসটা কি, আদাবটা কি, আদাবুজ জাফাফ। শেখ আলবানীর একটা সুন্দর বই আছে যে আদাবুজ জাফাফ, এই বইগুলো কারো পড়া হয়নি। আপনারা যদি মসজিদে এই প্রোগ্রামগুলো করেন, ওই দিন দম্পতির প্রত্যেককে আদাবুজ জাফাফের বইটা দিয়ে দিলেন, অথবা ফিকহুন নিকাহ এই বইটা দিয়ে দিলেন, কত সুন্দর সুন্দর প্রোগ্রাম হতে পারে মসজিদের মধ্যে। এভাবে আপনারা কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারেন। যেই দম্পতির মধ্যে অশান্তি চলছে, মসজিদে যিনি খতিব আছেন, যিনি ইমাম আছেন, তারা তাদেরকে ডেকে সুন্দর করে নসিহা করবে, আপনারা ঝগড়া করবেন না, ফ্যামিলি ভাঙবেন না, এটা আসলে এটা সঙ্গত না, আপনার ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এভাবে বোঝানো, আমাদের ধর্মীয় ব্যক্তিত্বরা যদি এভাবে বোঝায়, সংসার হয়তো টিকে যাবে না? এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। এভাবে কমিউনিটিকে আরও উন্নত করা, সম্প্রীতি বাড়ানো, সংসারগুলো টিকিয়ে রাখা, তরুণদের মধ্যে তাদের ভুল বিভ্রান্তিগুলোকে সংশোধন করে তাদেরকে ইসলামের দিকে এবং সুন্দর আখলাকের দিকে নিয়ে আসার জন্য প্রোগ্রাম থ্রো করা যেতে পারে। তারপরে হতে পারে স্বাস্থ্যসেবা। এটা হয়তো অনেকে ভাবেনি, আরে স্বাস্থ্যসেবা কি? বিদেশের প্রচুর মসজিদে আমরা দেখেছি ফার্স্ট এইড প্রোগ্রাম আছে তাদের, ফার্স্ট এইড প্রোগ্রাম অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্য প্রোগ্রাম। সেটা কি? আপনি প্রতি মাসে একবার বা প্রতি সপ্তাহে একবার কোনো এক ডাক্তারকে খুঁজে বের করবেন যিনি আল্লাহর ওয়াস্তে কাজ করতে চায়। এরকম ডাক্তার প্রচুর আছে, কিন্তু ওনারাও জায়গা পাচ্ছেন না, শুধুমাত্র আইডিয়াটা না থাকার কারণে। এখানে যদি প্রতি সপ্তাহে একদিন একজন ডাক্তার তার ছুটির দিনে 6 ঘন্টা টাইম দেন, রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দেন, কারো হাত কেটে গেছে ব্যান্ডেজ করে দিলেন, কারো মাথা ব্যথা প্যারাসিটামল দিলেন। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি ওষুধ সেবন না করেই যদি পার পাওয়া যায় সে চেষ্টা করা উচিত। প্রিভেনশনের মাধ্যমে নিজের খাদ্য কিংবা অন্যান্য অভ্যাস সংযত রাখার মাধ্যমে যদি আমরা চিকিৎসা নিতে পারি সেটা ভালো। তাহলে ডাক্তারের কাজ হচ্ছে দুটো, তিনি শুধু ঔষধ দিয়ে
চিকিৎসা করবেন না, তিনি কাউন্সিলিং দিয়েও চিকিৎসা করবেন। তিনি বলবেন যে আপনি এই জিনিস খাবেন না, এভাবে এই সেবাটা দিতে পারে স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যসেবার আরেকটা হতে পারে চক্ষু শিবির হতে পারে বছরে একবার, অথবা ঠোঁট যাদের কাটা আছে এরকম শিশুদের এই এলাকার তাদের জন্য বছরে একবার আপনারা বড় বড় হসপিটালের সাথে কথা বলতে পারেন, তারা বিনা পয়সায় সেখানে চিকিৎসা দিবে, তাই না? কি বিশাল একটা ইয়ে। আরেকটা হচ্ছে মাঝে মাঝে 2 মাস অন্তর অন্তর এই এলাকার বড় বড় রুগীদেরকে আপনারা দেখে কার বড় হসপিটালে ভর্তি হওয়া প্রয়োজন সেটাও আপনারা করতে পারেন। তাহলে একটা মসজিদ দেখেন কি বিশাল একটা রোল প্লে করল। এগুলো কি নিষিদ্ধ নাকি মসজিদে করা? মোটেই নিষিদ্ধ নয়। আর সর্বশেষ হচ্ছে সমাজ সেবা। মসজিদের মাধ্যমে সমাজ সেবাটা খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে জাকাত এবং সাদাকা, এই কালেকশনের মধ্য দিয়ে আপনারা এই সমাজে যারা দুস্থ তাদের পাশে দাঁড়ালেন, যারা বেকার তাদের বেকারত্ব অবসান করে তাদের কাজে লাগালেন, এবং যারা রোগী ঔষধ নাই তাদের ঔষধ কিনে দিলেন, যাদের হসপিটালে যাওয়ার সুযোগ নাই তাদের হসপিটালে ব্যবস্থা করে দিলেন। আপনি এখানে মসজিদে আছেন, মসজিদের কোনো মুসল্লি, তার সহায়তায় যদি আমরা বলি অমুক হসপিটালে একজন রোগীকে ভর্তি করাই দিলেন, রোগীর তো হয়তো কিছুই জানা নাই, আপনি তাকে ভর্তি করাই দিলেন, এগুলো সমাজসেবা। এভাবে আপনি কিন্তু আরও কিছু সমাজসেবা করতে পারেন। ইফতার প্রোগ্রাম, প্রচুর ফ্যামিলি আছে তাদের ইফতার সামগ্রী নেয় রমাদানে, তাদের কাছে আপনি ইফতার পৌঁছাতে পারেন। জাকাতুল ফিতর, খাদ্য দিয়ে দেওয়ার কথা আমরা বলেছি, তাই না? আপনি এই এলাকায় কতজন মানুষ খুবই গরিব, হতদরিদ্র, তাদের হিসাব করে তাদের কাছে ফিতরাটা ঈদের 1 দিন বা 2 দিন আগে পৌঁছায় দিতে পারেন। এই কাজগুলো যদি আপনি করেন তাহলে মসজিদটা দেখেন এই সমাজকে সুন্দর করার একটা চমৎকার জায়গা পরিণত হবে। একদিকে আল্লাহর ইবাদত করলাম আর অন্যদিকে আল্লাহর বান্দাদের সেবা করলাম। প্রিয় ভাইরা, আসুন এভাবে আমরা নিজেদের মসজিদগুলোকে গড়ে তুলি এবং নিজেদেরকে আমরা মসজিদের একজন খাদেম হিসাবে গড়ে তুলি, আর আল্লাহর একজন নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।